প্রিয় ভিউয়ার্স, নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আপনাদেরকে করে দেখাবো দুধ চা। এই দুধ চাটা আমার খুব প্রিয়। আমি বাসায় কীভাবে দুধ চা বানিয়ে খাই সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। এই জন্য এখানে আমি একদম খাঁটি গরুর দুধ নেব। দুধের সাথে কোনো জল মিক্সড করব না। অনেকে দুধের সাথে জল মিক্সড করে চা বানায় বা পাউডার মিল্ক দিয়ে চা বানায়, কিন্তু আমি সেটা করি না। আমি এখানে ফুল ক্রিম যে কাউ মিল্ক আছে অর্থাৎ গরুর দুধ, সেটা আমি নিয়ে নিয়েছি। আমি 3 কাপ করব, তাই আমি 4 কাপের মতো এখানে দুধ নিয়েছি। দুধটাকে খুব ভালো করে এখানে জাল করে নিচ্ছি। একটু ঘন করে জাল দিয়ে নিতে হবে। এই দুধ চাটার বিশেষত্ব হচ্ছে এটা খাঁটি গরুর দুধ দিয়ে চা হবে, আর খুব ঘন করে আমরা এটাকে জাল দিয়ে নেব। অর্থাৎ 4 কাপকে আমি 3 কাপ করব, তাতে করে চায়ের যে অ্যাকচুয়াল টেস্ট সেটা এখানে চলে আসবে। আমার এই রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল আইকনটা আছে সেটা বাজিয়ে দেবেন। আমি যখনই আমার চ্যানেলে কোনো রেসিপি আপলোড করব, আপনি সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন। আসলে দুধ চা কিন্তু স্বাস্থ্যের জন্য খুব একটা বেশি ভালো না, কিন্তু মাঝে মধ্যে কিন্তু খাওয়া যেতেই পারে। আর একটু এভাবে করে দেখবেন, যারা স্পেশালি চা লাভার আছেন, চা খেতে ভালোবাসেন, তারা যদি এভাবে করে দেখেন তাহলে বুঝবেন চায়ের অ্যাকচুয়াল যে টেস্ট সেটা কিন্তু পাওয়া যায়। আমার কাছে তো এভাবে দুধ চা খেতে খুবই ভালো লাগে। একদম ঘন দুধের চা, এটার টেস্ট আসলে অন্যরকমই হয়ে থাকে। আমি সবসময় আসলে সত্যি কথা বলতে এভাবে চা খাই না, বেশিরভাগ টাইমে গ্রিন টি আমার খাওয়া হয় বা লাল চাটা খাই, কিন্তু এভাবে খেতে ভালোই লাগে। এখন আমি এখানে চিনি দিয়ে দিয়েছি। আমি 2 চামচের মতো চিনি দিয়েছি। চিনিটা আসলে আমার টেস্ট অনুযায়ী দিয়েছি, আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনিটা দিয়ে দেবেন। আমার ভিডিওটা কেটে গেছে, আমি দেখাতে পারিনি। তারপর আমি দিয়ে দেবো লিকার। একটু কড়া লিকার দিয়ে আমি চাটা খাই, যেহেতু লিকারটা একটু কম হলে পরে চায়ের কালারটা খুব সুন্দর আসে না, আমার কাছে সেই চাটা খেতে ভালো লাগে না। এই জন্য আমি এখানে 4 চামচ একদম চা পাতা দিয়ে দিলাম। এটা কিন্তু টি ব্যাগ দিয়ে করতে যাবেন না, চা পাতায় দিয়ে দেবেন। চা পাতা দিয়ে চাটা করে দেখবেন, খেতে খুব ভালো লাগে। তারপর এটাকে আমি জাস্ট 2 থেকে 3 মিনিট হাই হিটে এটাকে জাল দিয়ে নেব। খুব বেশিক্ষণ জাল দিবেন না, তিতা হয়ে যাবে, কালারটা একদম অনেক কড়া চলে আসবে, দেখতেও সুন্দর লাগবে না, খেতেও ভালো লাগবে না। যাই 2 থেকে 3 মিনিট হাই হিটে জাল দিয়ে নিচ্ছি, আর এভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে মিক্সড করে দিচ্ছি। 2 থেকে 3 মিনিট লিকার দিয়ে জাল দিলেই এনাফ, তাতেই একদম চায়ের কালার একদম পারফেক্ট হয়ে আসে, যদি কিনা চা পাতাটা ভালো হয়। আমার হয়ে গেল দুধ চা, এবং কাপে ঢেলে